তদন্তের ভিতরে আসছে যে এখানে মিডিয়ার বিদ্রোহ না এবং ওই তদন্তটা যেন আমলে নেওয়া হয়। ট্রেনিংরত অবস্থায় ছিল তাদেরকে চাকরিতে পূর্ণ নিয়োগ দেওয়া হতো। আপনি ফাঁকা মাঠে অন গ্রাউন্ডে ফেলায় রাখছে মাসের পর মাস, এক চামচ খিচুড়ি দিত, সেটা তাও যুদ্ধ করে নিতে হতো। চিরকাল ক্ষমতা থাকার জন্য এই খুনি হাসিনা এই সব কুচক্র ঘটিয়েছে। আমি আরো বলতে চাই যে সারা বাংলাদেশের যত বিডিআর সদস্য আছে, জেলখানা আছে এবং যত লোক আছে বিডিআর সদস্য আছে, প্রত্যেকের আমাদের চাকরি ফিরে দিতে হবে এবং কারাগার হতে তাদেরকে মুক্ত করে দিতে হবে। আমাদের আর কোনো দাবি নাই, দাবি একটাই, আমাদের সম্মান ফিরিয়ে দিন আপনারা। বিগত সরকার আমাদেরকে কোনো মুখ খুলতে দেয় নাই, আমরা নির্যাতিত। বিডিআর বিদ্রোহের নামে 20,000 জওয়ানকে চাকরিচ্যুত করেছে এই অবৈধ খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার। এই খুনি হাসিনার উদ্দেশ্য ছিল বাংলাদেশের মানুষকে চাকরি হতে বাদ দিয়ে ভারতীয় দালাল দিয়ে বাংলাদেশের মানুষকে খুন গুম হত্যা শোষণ এবং চিরকাল ক্ষমতা থাকার জন্য এই খুনি হাসিনা এই সব কুচক্র ঘটিয়েছে। আমাদের দাবি বাংলাদেশ সরকার এবং দেশের সর্বস্তরের জনগণের কাছে এবং ছাত্র ভাইদের কাছে আমাদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং সীমান্তের কাজে পাঠানো হোক। রিমান্ডে দিনের পর দিন, মাসের পর মাস নির্যাতন করা হয়েছে, নির্যাতন করে হত্যা করা হয়েছে এবং নিউ মার্কেট গেটে লাশ ঝুলে রাখা হয়েছে, বাথরুমের লাশ ঝুলে রাখা হয়েছে এবং অনেকে লাশ পায় নাই, অনেকে ছেলে এখনও সন্ধান পায় নাই এবং অনেক বিডিআর এখনও জেলখানে বন্দি। এদের সুষ্ঠু বিচার করতে হবে। যে পরিমাণ নির্যাতন করা হয়েছে আকাশ পাতাল ভারী হয়ে গেছিল। যারা বাদী তারাই বিচারক। আমাদের কোনো কথা কোনো কিছুই গ্রাহ্য করা হয় নাই। কথায় কথায় মারপিট, না খাওয়াই রাখছে, আপনি ফাঁকা মাঠে অন গ্রাউন্ডে ফেলায় রাখছে মাসের পর মাস, এক চামচ খিচুড়ি দিত, সেটা তাও যুদ্ধ করে নিতে হতো। এক চামচ খিচুড়ি খেয়ে থাকতে দেওয়ার সময় পেতাম না, খিচুড়ি না খেয়ে দিন যাপন করতে হতো। আমি পুলিশ ভাইদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। পুলিশ ভাইরা যারা ওই সময় পিলখানা নিয়ে যেতেছিল, তারা তাদের চাকরি করা অবস্থায় তারা ডিউটিতে ছিল, ওখানে আমাদেরকে এক প্যাকেট বিস্কুট অনেক কষ্টে দিত, আমরা সেগুলো খাইতাম। কিন্তু যদি তারা জানতে পারতো যে পুলিশ বিডিআরকে কোনো কিছু দিছে, এই জন্য অনেক পুলিশের চাকরিও চলে গেছে। আজ থেকে 3-4 বছর আগে পুলিশের চাকরি সব কিছু ওকে হয়ে গেছিল, জয়েন করতে যে ওখান থেকে ফিরে দিছে। বিডিআর ছেলে বলে তাকে চাকরি দেওয়া হয়নি, সেখান থেকে আমরা কান্নাকাটি করে বাসায় চলি। তারপর থেকে আমার ছেলে মেয়েরা বেকার, কোনো কাজে এখনো করতে পারছে না। চাকরির বয়স থাকলে চাকরি দিবে, না হলে পেনশনে তাদেরকে নির্দিষ্ট খালাস করে আমরা বাড়ি ফিরে যাই। আমরা বিডিআর বিদ্রোহ করি নাই, এটা আপনারাও জানেন, মিডিয়া জানে, দেশবাসী জানে, সবাই জানে। এবং আমরা তৎকালীন বিডিআর মহাপরিচালক ছিলেন ওই বর্তমান যিনি এখন ওই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে আছেন, ওই স্যারের একটা তদন্ত ছিলেন। তদন্তের ভিতরে আসছে যে এখানে মিডিয়ার বিদ্রোহ না এবং ওই তদন্তটা যেন আমলে নেওয়া হয়, অথবা পূর্ণ তদন্ত কমিটি গঠনের মাধ্যমে এই 57 সেনা অফিসার সুষ্ঠু বিচার করা হয়। আমাদের এটা প্রথম দাবি। দ্বিতীয় দাবি, আমাদের যা চাকরিচ্যুত বিডিআর আছে, যাদেরকে চাকরি অন্যায়ভাবে চাকরিচ্যুত করে তাদের চাকরি ফিরে পেতে চাই আমরা। আমাদের দাবি, আমাদের যে বন্দি ভাইগুলো পিলখানায় বন্দি আছে, যাদেরকে আটক রাখা হয়েছে বিনা বিচারে কাশিমপুর কারাগারে, তাদেরকে অনন্তবিলম্বে মানে মুক্তি দেওয়া হোক। আমাদের দাবি, আমরা চাই এই 76তম ব্যাচ যারা আছে, তার ট্রেনিংরত অবস্থায় ছিল, তাদেরকে চাকরিতে পূর্ণ নিয়োগ দেওয়া হোক। আমাদের সন্তানেরা যেগুলি আজকে কর্মযোগ্য হয়েছেন, যখন সরকারি কর্মসংস্থানে যোগ দিতে যায় বিশেষ করে, তখন এই ফ্যাসিবাদী সরকারের, বিশেষ করে শেখ হাসিনার সরকার, সে এমনভাবে তার কিছু আমলা আছে
তাদেরকে এমনভাবে সেট করেছেন আমাদের সন্তানেরা সেখানে গেলে পরে স্কুল কলেজ থেকে শুরু করে যে কোনো মন্ত্রণালয় পর্যন্ত কোনো জায়গায় তাদের কর্মসংস্থানে তারা কোনো প্রকার একটা মূল্যায়ন পায় না এবং তাদেরকে কৌশলে তাদেরকে লাঞ্ছিত করে সেখান থেকে বহিষ্কার করা হয়। পরিকল্পিতভাবে হত্যা করে এই 18,000 থেকে 20,000 পিটিআরের উপর চাপাই দিয়ে আমাদেরকে হত্যা মামলা দিয়ে খুনি বানিয়ে আমাদেরকে মিথ্যাভাবে বাড়িতে বিভিন্ন মেয়াদে জেল খাটাইয়ে আমাদেরকে পঙ্গু বানিয়ে বিভিন্ন নির্যাতন করে আমাদেরকে বাড়িতে পাঠানো হয়েছে। পাঠানোর পর থেকেই ক্ষান্ত হয় নাই, আমাদের উপর বিভিন্নভাবে তার লালিত কুকুরকে তার লেলিয়ে দিয়েছে। আমরা কোনো জায়গায় কোনো কর্মসংস্থান পাই না। বিডিআর পিলখানার হত্যাকাণ্ডের সঠিক বিচার আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মাননীয় আমাদের ডিজি মহোদয় ছিলেন, ওনার মাধ্যমে প্রধান উপদেষ্টার মাধ্যমে এবং সকল সমন্বয়কের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচারের মাধ্যমে আমাদের ন্যায্য বিচার চাই।